আজকে আইসক্রিম বানাবো ঘরের দুধে, ঘরে পাতা আইসক্রিম। আর দুধ ছিল তো দেখো, দুধটা জাল দিয়ে আমি চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো মিষ্টি দিয়ে। তারপরে আলাদা একটা পাত্রে আমি দুধ রেখেছিলাম, তার মধ্যে আমি 3 চামচ কি 2.5 চামচ মতন কর্নফ্লাওয়ার দিতে হবে। আমার পরিমাণ মতন আমি নিয়ে নিয়েছি, তোমাদের পরিমাণ মতো তোমরা নিয়ে নেবে। ভালো করে গুলে ওটা সাইডে রাখতে হবে। এরকম আমার গুলছে গোলা হয়ে গেছে। এরপরে আমি দেবো এলাচ। এলাচটা তোমরা গুঁড়ো করেও দিতে পারো, আবার আস্ত হালকা থেতো করেও দিতে পারো। আমি থেতো করে দিয়েছি, গালে পড়লে এটা বেশ ভালোই লাগে, গন্ধটাও থাকে অনেকক্ষণ। তো আমি এখানে থেতো করে নিচ্ছি। দেখো, কিছু ছিল না, সাঁড়াশি দিয়েই থেতো করেছি। তো যাই হোক, এটা আমি দিয়ে দিয়েছি। তারপরে দিলাম দুধ। দুধ পরিমাণ মতন দিতে হবে, যাতে দুধটা যেন গাঢ় হয়ে যায়। অনেকক্ষণ প্রায় 10 মিনিট নেড়ে চেড়ে ফোটানোর পর আমি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। দেখো, দুধটা খেয়েও নিয়েছি। দুধ খাওয়ার লোভ কি আর ত্যাগ করা যায়? তারপরে 10 মিনিট নেড়ে চেড়ে নাড়ার পরে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। আরও 10 মিনিট আমি রেখে দেবো এইভাবেই। তারপরে হালকা ঠান্ডা হলে একটা কন্টেনারে রেখে 9 ঘন্টার জন্য ফ্রিজারে রাখলে রেডি হোমমেড আইসক্রিম।